আজ আমরা আলোচনা করব চারটি বর্ণ কি এবং লাস্টে গীতার শ্লোকের মাধ্যমে আলোচনা করব যে এই চারটি বর্ণের নিম্ন বর্ণেরা অর্থাৎ বৈশ্য শূদ্ররা কিভাবে মোক্ষ বা ভগবানকে প্রাপ্ত হন। তো বন্ধুরা, শুরু করা যাক গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগের 13 নম্বর শ্লোক দিয়ে। সেখানে ভগবান বলেছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, অর্থাৎ আমার দ্বারা সৃষ্ট ময়া সৃষ্টং চতুর্বর্ণ অর্থাৎ চারটি বর্ণ, গুণ কর্ম বিভাগস অর্থাৎ গুণ এবং কর্মের বিভাজনে বিভক্ত। এই চারটি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এরপরে 18 অধ্যায় অর্থাৎ মোক্ষ যুগের 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে পরন্ত অর্থাৎ হে অর্জুন, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। 41 নম্বর শ্লোকে বলছে, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এগুলি সব ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। তো ব্রাহ্মণ বলতে এখানে মাস্টার বলছে, মাস্টার বা টিচারদের। আজকেকার দিনে আমরা বলি টিচার বা শিক্ষক। সেই যুগে শিক্ষকদের ব্রাহ্মণ বলা হতো। এই শিক্ষকদের মধ্যে 6টি ভাগে বিভক্ত ছিল, যেমন আজকের দিনেও সেরকম 6টি ভাগে বিভক্ত আছে। নার্সারি থেকে শুরু করে প্রাইমারি, 10-12 স্ট্যান্ড, কলেজ, পিএইচডি, এমএ বা মাস্টার ডিগ্রি যে বিভক্ত, সেগুলিকেও আজ আমরা সবভাবে বিভক্ত করতে পারি। আগেরকার যুগে একইভাবে 6 ভাগে বিভক্ত ছিল ব্রাহ্মণ বা টিচাররা। কলেজের টিচারদের আচার্য বলা হতো, যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন। সর্বোচ্চ উপরে টিচারকে বলা হতো গুরু, অর্থাৎ সে ব্রহ্মজ্ঞান বা পুরো ব্রহ্মাণ্ডীয় জ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ভগবানকে প্রাপ্ত হওয়ার জ্ঞান প্রাপ্ত হতো। বর্ণ অর্থাৎ পেশা। এরপরের প্রফেশনগুলির মধ্যে হলো ক্ষত্রিয়। তো এই ক্ষত্রিয়ের স্বভাব পরের শ্লোক অর্থাৎ 18 অধ্যায় 43 নম্বর শ্লোকে ভগবান বলছে, শৌচ অর্থাৎ পরাক্রম, তেজ, ধীতি অর্থাৎ ধৈর্য, দক্ষতা অর্থাৎ কর্মে কুশলতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা, এগুলি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। অর্থাৎ আজকালকার দিনে এমএলএ, এমপি বা মিলিটারিতে যারা কাজ করে বা প্রশাসনিক কাজে সিএম, পিএম, এগুলি হলো ক্ষত্রিয়। আগেকার দিনে রাজা বা রাজার মন্ত্রী এবং যারা সৈন্য বিভাগে কাজ করত তাদেরকে ক্ষত্রিয় বলা হতো। এর পরের শ্লোকে ভগবান বলছে, কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্যকর্ম, স্বভাবজম, পরিচর্যাত্মকং কর্ম, শূদ্রস্যাপি স্বভাবজম। অর্থাৎ কৃষি, গৌরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। অর্থাৎ বন্ধুরা, আগের দিনে পড়াশোনা করে মানুষ এই 4টি প্রফেশনে যেতে পারত। যার পড়াশুনো বা জ্ঞানের লেভেল যতটা হতো ওই জ্ঞান অনুযায়ী 4টি প্রফেশন। আজও প্রকৃতিতে এই 4টি প্রফেশন আছে। বিজনেস বা বাণিজ্য বিভাগে বৈশ্য বলা হয় এবং সর্বনিম্নে কম শিক্ষার স্তরের লেভেলকে বলা হয় শূদ্র। এই 4টি বর্ণে কাজ করলে মানুষ ভগবানকে যেভাবে প্রাপ্ত হতে পারে সে কথা বলেছেন তার পরের শ্লোকে 45 নম্বর শ্লোকে, শেষে কর্মণ্যবিরত সংসিদ্ধিং লভতে নর। অর্থাৎ নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। নিজ নিজ কর্মে ঠিকভাবে যদি কাজ করা হয় তবে সে সিদ্ধি লাভ করে বা ভগবানকে প্রাপ্ত হয়। ভগবানের পরের শ্লোকে বলছেন, যত প্রবৃত্তি ভূতানাং যেন সর্বমিদং ততম স্বকর্মণ তমভাষ্যং সিদ্ধিং বিন্দতি মানব। অর্থাৎ যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। অর্থাৎ নিজ কর্মে বা 4টি বর্ণে মানুষ যদি অহংকারিত না হয়ে সমস্ত পদমর্যাদা বা পেশাকে সম্মান দিয়ে কাজকর্ম করে জ্ঞান অনুযায়ী বা দায়িত্ব অনুযায়ী, তাহলে সে ভগবানকে প্রাপ্ত হয়, যদিও সে শূদ্র বা বৈশ্য হলেও, সর্বনিম্ন স্তরে হলেও বা সর্বনিম্ন বর্ণ হলেও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন।